এবার নির্বাচনের আগেই সরকারকে আওয়ামী লীগের বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি জানালেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর উল্লাসে মেতে ওঠে আন্দোলনকারীরা। পরে ভোর রাতে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বেশ কিছু দাবি জানান হাসনাত। সরকারের ঘোষণাকে সাধুবাদ জানিয়ে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত হলে জনগণের দাবি পূর্ণতা পাবে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের পর গত 9 মে সে দাবি আরও জোরালো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ আর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচির পর শনিবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ঘোষণার পর আনন্দ উল্লাসে ফেটে পড়ে বিক্ষোভকারীরা। আমরা জুলাই জনতা খুবই খুশি এবং আমাদের বাকি যে দুটা দাবি আওয়ামী লীগের বিচার এবং জুলাইয়ের ঘোষণাপত্র তা দ্রুত দিতে হবে। আজকে আমাদের জন্য একটা ঈদের দিন। আমরা ঈদের দিন যেমন আনন্দ করি, আজকে আমাদের জন্য ঠিক তেমনই আনন্দ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দলের যত নেতাকর্মী এবং ঘুরে আছে সকলের বিচার কার্যক্রম বাংলার জমিনে হবে। সরকারের ঘোষণার প্রতিক্রিয়া জানাতে ভোররাতে শাহবাগ আসেন হাসনাত আব্দুল্লাহ সহ তার দলের নেতাকর্মীরা। আজকে যেই আওয়ামী লীগ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিফলনও আমরা এই জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই। আমরা এই সোমবারে প্রজ্ঞাপন নিয়ে আমরা আনন্দ মিছিল করব। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর মগবাজারে শুকরিয়া নামাজ আদায় করেন জামায়াতের আমির সহ দলের নেতাকর্মীরা। রাখতে হবে সরকারকে। 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। সুতরাং ডানে বামে হেলে পড়ার কোনো সুযোগ নেই। যাতে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এই জাতি আপনাদেরকেও ক্ষমা করবে না। আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও তাদের সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা।